প্রত্যাশা পূরণ হওয়ার সময় এসছে আমাদের। আজকে আমরা শুরু করলাম। এই শুরুর মাধ্যমেই আমাদের প্রত্যাশা যা রয়েছে এবং আমাদের দেশ গড়ার পরিকল্পনা যা রয়েছে সেগুলি আমরা লিপিবদ্ধ করে রেখেছি। আস্তে আস্তে আজকে থেকে আমাদের শুরু এবং এই যাত্রা শুরু যাতে শুভ হয় আপনারাও দোয়া করবেন। আমাদের পরিকল্পনা লিপিবদ্ধ করা আছে প্রত্যেকটি মন্ত্রণালয়ের ক্ষেত্রে। যেমন আমার মন্ত্রণালয়েও তাই করেছি। আমরা পর্যটন খাতকে উন্নত করার জন্য, আমাদের বিমানকে উন্নত করার জন্য, আমাদের যে বিপর্যয় ছিল প্রবাসীদের আশা নিয়ে সেগুলির থেকে মুক্তি পাওয়ার জন্য সমস্ত কিছু পরিকল্পনা করেছি। সেগুলো বিস্তর আলোচনা করতে গেলে সময় লাগবে। তবে আমরা আজকে শুরু করলাম। ইট ইস এ গুড স্টার্ট। আমাদের প্রাইম মিনিস্টারের যে নির্দেশনা সেই মোতাবেক বাংলাদেশ চলবে। ভাঙাচোরাটা দেশ এখন বলবেন কতটা চ্যালেঞ্জ মনে করছেন? চ্যালেঞ্জ তো রয়েছেই কিছু, কারণ অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ। সেটাও আমরা চিন্তা করছি কীভাবে এটাকে বিনির্মাণ করব এবং বিনির্মাণের ক্ষেত্রে আমাদের বিনিয়োগের প্রচুর দরকার। সেগুলি আমরা হয়তো আস্তে আস্তে আমরা ঠিক করব। সেগুলি নিয়ে আমাদের সকল পরিকল্পনা করা আছে। আমরা আশা করি আমরা এগুলি রিপেয়ার করতে পারবো এবং আস্তে আস্তে বাংলাদেশের মানুষ একটা সুন্দর বাংলাদেশ পাবে, গণতান্ত্রিক বাংলাদেশ পাবে। আমাদের দেশের বড় একটা ফ্যাক্ট, সেক্ষেত্রে আপনি কি ধরনের চ্যালেঞ্জ প্রবাসীদের নিয়ে তো অনেক চিন্তা করেছি, যদিও প্রবাসী মন্ত্রণালয় আমার নয়। তবুও প্রবাসীদের নিয়ে অনেক চিন্তা রয়েছে যে তাদেরকে বিমানে যে ট্রান্সপোর্টেশনের যে অসুবিধাগুলো হয় সেগুলিকে ঠিক করার জন্য তড়িৎ গতিতে কিভাবে করা হয়। একটা বিমান থামলে পরে সঙ্গে সঙ্গে হ্যান্ডলাররা কিভাবে এই আপনার লাগেজগুলি তাড়াতাড়ি নিয়ে আসবে, তাড়াতাড়ি আপনার ইমিগ্রেশন পার হয়ে যাতে লাগেজগুলি পায়, সেগুলি কিন্তু প্রক্রিয়া রয়েছে। এগুলির মধ্যে অনেক দুর্নীতি ছিল, অনেক আমাদের অনীহা ছিল, অনেকে কাজ করে নাই। আমরা নিজেরাই কাজ করব, নিজেরা যাব, দেখব এবং যেখানে যা প্রয়োজন সেগুলি করব। যাদেরকে অপসারণ করা দরকার তাদেরকে অপসারণ করব, নতুন সেট আপ দিতে হলে নতুন সেট আপ দেব। প্রয়োজনে সেটাকে আমরা ওটিএমের মাধ্যমে আমরা সেই কাজগুলি করব, টেন্ডারের মাধ্যমে আমরা করব এবং যাতে করে প্রবাসীরা এসে সেই দুর্ভোগ না পায়। এবং শুধু তাই নয়, বিদেশিরা এসে যাতে একটা ভালো ভাইব পায় যে আমরাও বাংলাদেশে ভালো একটা এয়ারপোর্টে নামলাম। এটার ব্যাপারে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারও একটা ডেস্ক করেছিল, কেউ ডেস্কটা কাজ করে নেই এবং শুধুমাত্র নামেই একটা ডেস্ক করা হয়েছে, কিন্তু ডেস্কটা শুধু ডেস্ক নামে আছে। সেটার কোনো লোকবল নাই, কিভাবে কাজ করবে, কিভাবে সাহায্য করবে প্রবাসীদের যারা বৈদেশিক মুদ্রা আনে আমাদের দেশকে স্বাবলম্বী করার চেষ্টা করে, তাদের সম্বন্ধে তাদের কোনো রকমের ভ্রুক্ষেপ নাই। সেগুলি বিষয়ে আমরা চিন্তা করেছি এবং একটা সুন্দর প্রেসি আমরা তৈরি করেছি, হাউ টু হ্যান্ডেল ইট, এবং তাদেরকে কিভাবে আমরা স্বস্তির দিতে পারি এবং তাদের লাগেজ নিয়ে যে ঘটনাগুলি ঘটে সাধারণত প্রায়শই পত্রিকায় আসে, সেগুলি নিরসন করার জন্য পদক্ষেপ আমরা ইমিডিয়েটলি নেব।